টানতে টানতে তার আব্বা আম্মার সামনে নিছে, নিয়ে সেটা আমার দিকে চাইয়া আমার আঙ্গুল দিয়া দেখাইয়া কয়, মুরব্বি মুরব্বি। আমি কই, কইটা গেলি? তোরা বেড়া এই ডরে বাংলাদেশ সাইডে আইয়া ফেললাম সৌদি আরব, তোরা এখনো আমার গেরাও দিয়া লইছ, কইটা গেল? তো কি করা মোহন, এখন আমার পরিস্থিতি যে বাড়লো, খেয়াল করেন সেরকম কথা, আমার পরিস্থিতি যে বাড়লো, দায়িত্ব কি কমছে না বাড়ছে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই দায়িত্বশীল, যার যার দায়িত্বে দায়িত্ব। আমি ফিসাব, আমার দায়িত্ব বড়, হুজুরের মুহতামিম সাহেব, হুজুরের তারকুদ্দুর সুডু, হেবারা ইমাম সাহেব, হেবারা তার একটু কম, হেবারা মুয়াজ্জিন সাহেব, হেবারা আরেকটু কম। এরকম কেউ আমরা দায়িত্ব থেকে মুক্ত না, সবাই আমরা দায়িত্বশীল। মেম্বরের জায়গা, চেয়ারম্যানের জায়গা, উপজেলা চেয়ারম্যানের জায়গা, এমপি সাহেবের জায়গা, সবাই দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। আমি আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানি, দেশে এবং দেশের বাইরে ৩৬ বছর ধরে ওয়াজ করি। ৩৬টা বছর মাহফিলটা দিয়া কাইটটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যা কৃষ্ণনগর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা কথা কই, একটু কিছু কইরা যাই না, আমারে যে আল্লাহ এই পরিচয় করাই দিল, আমি যেখানে যাই গিয়া দিই কি সুন্দর সুন্দর মসজিদ, কি সুন্দর সুন্দর মাদ্রাসা সব আছে, কিন্তু আমি আমার জীবনে কোথাও একটা ফ্রি হাসপাতাল দেখিনি। আপনারা দেখছেন কিনা জানেন, সরকারি যে হাসপাতাল এটা তো 10 টাকা টিকিট কেটে ঢুহন লাগে, কিন্তু ফ্রি কোনো হাসপাতাল নাই। কত কোটি কোটি টাকার মানুষ আছে, কেন একটা হাসপাতাল করে দিলে কি হয়? এই নবীনগর আপনারা নদীর এই ফারো 22 মৌজার ভিতরে কত জায়গা লইয়া এরকম এই এলাকার ভিতরে এরকম ধনী মানুষ নাই? আমার কতক্ষণ আসেনি? জায়গায় জায়গায় আছে, কিন্তু করতো না। ওই সিনেমা হল দেয়, হ্যাঁ মেল ফ্যাক্টরি দেয়, কিন্তু একটা হাসপাতাল করে দেই সারা বাংলাদেশে একজনও কেউ দিল না। আমার মনটাতে খুব আঘাত করলো বিষয়টা। আমি চিন্তা করলাম ইনশাআল্লাহ আমি শুরু করবো ইনশাআল্লাহ। নিয়ত করলাম, নিয়ত কইরা ইঞ্জিনিয়ার ডাকাইলাম। ইঞ্জিনিয়ারে কই, হুজুর এই হাসপাতাল মসজিদ করতে গেলে 50 শতক জায়গা লাগে, 50 শতক জায়গা। আমি রাস্তার পাশে অনেক আগে কম দামে 50 শতক জায়গা কিনছিলাম। আমি কইলাম যে আছে, আমার কাছে আছে। বর্তমান বাজার মূল্যে জমিনটার দাম 1.5 কোটি টাকা। আমি 1.5 কোটি টাকার জমিন হাসপাতাল এবং মসজিদের নামে ওয়াকফ করে দিলাম। ইঞ্জিনিয়ারদেরকে বললাম এটা করতে এখন কত লাগবে। তারা আমাকে বলল যে হুজুর এই মসজিদ এবং হাসপাতাল করতে লাগবে 30 কোটি টাকা। কয় কোটি? কথা কানা, কয় কোটি? 30 কোটি টাকা। আমি বললাম বেড়া, এটা মসজিদ কত বড়? তো হুজুর এক লোকে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম ইনশাআল্লাহ করব। নিয়ত করলাম 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। টাকা জমান শুরু করলাম। ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া জমাইলাম 25 লক্ষ টাকা। কয়লা দিয়া শুরু করলাম। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ দিয়া লাইলাম। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইলাম। এখন কলামগুলো উঠে গেছে, 3 তলার ছাদ দেব। আমি 1 মাস দেশের বাইরে ছিলাম। আমি সৌদি আরবে 8টা শহর সফর করেছি। জেদ্দা, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, দাম্মাম, জুবাইল, তারপরে আতায়েফ, তারপরে আতেফ, তারপরে হইল আপনার রিয়াদ। এই 8টা শহর সফর করছি। ওইখান থেকে গেছি মালয়েশিয়া থেকে আসছি 18 তারিখ। আবার ইনশাল্লাহ হজে যাব। হজ থেকে আইসা আবার কয়েক দেশে সফরে যাব ইনশাআল্লাহ। আমার স্বপ্ন, আমার পৃথিবী, আমার সকল কিছু জুড়ে আমার মসজিদ, আমার হাসপাতাল। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন 3 তলার ছাদরা দেন। 3 তলা পর্যন্ত হইব তো। এই ছাদরার শেষ ছাদ। জিগাইলাম কি তারে লাগবো? হুজুর 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, 50 লক্ষ টাকা মিস্ত্রি খরচ লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবো, সিলেট স্যান্ড পাথর মিলাইয়া
প্রায় 1.5 কোটি টাকা লাগবে। আমি একেবারে হতবিহ্বল হয়ে গেছি। আমি ঘুমাইতে যাই, চোখটা বন্ধ করলে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, চোখের সামনে আমার ভেসে ওঠে মসজিদ, শুধু মসজিদ আর মসজিদ। আমি এই মসজিদটা নিয়ে খুব পেরেশানিতে পড়ে গেছি। যখন মাহফিল থেকে যাই, মসজিদের কাছে নেমে একটু না ঘুরলে আমার ঘুমে আসে না, আবার উঠে আসা লাগে। আপনারা চিন্তা করবেন, হুজুর এই পর্যন্ত কত খরচ করলেন? এই পর্যন্ত খরচ করলাম 6,92,00,000 টাকা। মারহাবা বলবেন না? টাকা পাইলাম কই? একদিনের কথা শুনেন, কই পাইলাম? এক ভিক্ষা করেন না মহিলা, ফকিন্নি বেডি, সন্ধ্যার দিকে মসজিদের কাছে দিয়া যায়, ফলাফানে খেলতে আছে। ফলাফানে জিজ্ঞেসে, ও ফিসা বুঝির এত বড় কিতা বানায়? কয়টা হাসপাতাল আর মসজিদ। তোমরা কাছে টুকরি আসেনি, ওরা খাড়ি আসেনি, আছে তো কান আছেন আনছে। পরে সারাদিন ভিক্ষা করিয়া এবিডি যেই চাউল ডি পাইছে সবজি উবুত করে ডাইল্লা দিছে। সুবহানাল্লাহ কথা না? ডাইল্লা খেড়ে খেড়ে কান্দে। কি থাকো কান্দেন কেড়ে? ফিসা বুজুরে কইও, আমি তো গরিব মানুষ, আমি তো আর বেশি কিছু দিতাম পারলাম না, সারাদিনের ভিক্ষার চাউলটি দিয়া দিলাম, আমার লেগে যেন হুজুর দোয়া করে। সুবহানাল্লাহ কইতেন না? বিশ্বাস করেন, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। মহিলাটা করল কি, বলল কি? আপনারা আমার নিজের মানুষ, আমার এলাকার মানুষ। আল্লাহ কত জায়গাতে আমারে নেয়। আগামীকালকে আমার মাহফিল হইল হবিগঞ্জ, এরপরের দিন মাহফিল হইল ভৈরব, এরপরের দিন মাহফিল হইল কক্সবাজার। কত জায়গায় যে গেলাম, আপনারা বলতে গেলে সেই তুলনায় আমার ঘরের মানুষ। আপনাদের কাছে আমার আবদার চলে, আমি সারা জীবন বাঁচব না, আমি মরে যাব একদিন, এটাই স্বাভাবিক। কিন্তু এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর জান্নাতের জন্য আল্লাহ ঘর বানাই দেয়, এই আশায় আপনার এই বিশাল মসজিদে আমি ইনশাল্লাহ হুজুর 5,000 টাকা দিয়ে দেব, অথবা 1,000 টাকা দিয়ে দেব, অথবা 2,000 টাকা দিয়ে দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আছেন একজন? মাশাআল্লাহ। 5,000, 10,000, মাশাআল্লাহ। কি নাম? জাহাঙ্গীর ভাই। আল্লাহ, আমার জাহাঙ্গীর ভাই উনি নিয়ত করেছেন 10,000 টাকা দেবেন। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, জান্নাতে ঘর বানাই দিও আল্লাহ। ওই যে আরেক ভাই, এই যে দেখছেন ভাই, টাকা লাগবে না, তারপরেও ক্ষতি করেন না, আইসা নেবে টাকা। কি নাম আপনার? জামাল ভাই। কত? কামাল ভাই। উনি 2,000 টাকা নগদ দিয়ে দিচ্ছেন। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। ভাই গরিব হইতেন না, আল্লাহর ঘর মসজিদে না দিবেন। মুস্তাক ফৈজি কোনোদিন আতফাইতে কেউ টেহা দিছে কোনো প্রমাণ নাই ইনশাআল্লাহ। আল্লাহ অনেক দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনোদিন হাত পাইতে কারো কাছ থেকে টাকা নেই নাই। মসজিদ আর হাসপাতাল, আল্লাহর ঘর মসজিদ, জনগণের খেদমতে হাসপাতাল, আমার জন্য না, মসজিদ আর হাসপাতালের জন্য। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমিও হুজুর 5,000 টাকা। এই আক্তার আগায় বসো, বসো, নিচে বসো, আগাইয়া বসো। হ্যাঁ মাশাআল্লাহ। আরেক মুরব্বী মাশাআল্লাহ, এক উনি দিয়া দিয়েছেন 3,000 টাকা। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছেন? 1,000 টাকা দিলে মরে যাবেন, গরিব হয়ে যাবেন। কি নাম? রাজাউল। মাইক না? মাইক ভালো তোমার, অনেক ভালো মাইক। তেহাদিস দীক্ষা না, আগের থেকে কে বলা? আরেক ভাই দিছে 800 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। একজন লোক খালি যাওয়া যাবে না, আমার আব্দা। আল্লাহর ঘর মসজিদও দিবেন আমার লাগিয়া নাও। আমি এটা নিয়ে অনেক ফেরেশানি করতে আসছি। 30 কোটি টাকার মসজিদ, এটা আমাদের স্বপ্ন ইনশাআল্লাহ। একজন লোক খালি যাইয়েন না। আর কেউ নাই যে হুজুর ইনশাল্লাহ? মাশাল্লাহ, আমার কলিজার টুকরা। কে দিছে 500? উনি দিছে মাশাল্লাহ। আমার এক কলিজার টুকরা যুবক 500 টাকা দিছে মাশাল্লাহ। আরেক ভাই, কি নাম ভাইয়ার? আব্দুল সত্তার ভাই, উনি দিছেন 500 টাকা। হ্যাঁ
খোকন ভাই উনি দিছে, ওই যার করে খাইলাম। আচ্ছা, যার সাথে দেখা হল, হ্যাঁ খোকন ভাই উনি দিছেন 500। আরেক ভাই কি নাম? দুলাল মোল্লা 1000। আরেক প্রবাসী আরেক ভাই দিছে 500। এফেনটা নামান। আরেক ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর কেউ আছে? একটা লুকো খালি যাইয়েন না, 1000 দিলে মরে যেতেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। দেলোয়ার হোসেন 500। পশ্চিম পাড়ার খন্দকার নাসির দিছে 3000 টাকা। আমার মসজিদটার জন্য আমি হাতটা বাড়াইছি। আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আপনাদের মনে আশা পূরণ করে দেয়, জান্নাতে যেন একটু ঘর বানিয়ে দেয়। কাজী আলম 500 টাকা। হ্যাঁ, হুজুরের দুলাভাই সানাউল্লাহ উনি দিছে 500 টাকা। মাশাআল্লাহ। দেন কি নাম? জাকির হোসেন 500 টাকা। দুইজনে মিল্লা দিছে 1000 টাকা। এই যে আমার আরেক ভাই, কি নাম? নাম বলতে চায় না, আমার এক ভাই দিছে 500 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আসেননি কেউ? গরিব হইতেন না? 1500 টাকা এখন কেউ টেহা মনে করে না? রাহিম 500 টাকা। এখন কেউ টাকা মনে করে না। 1000 আর 500 কেউ টাকা না কারো কাছে। কতভাবে কত টাকা যায়। মাশাআল্লাহ। নাম বলতে চায় না। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আমরা এখন দোয়া করব। তওবা উঠেন না ভাই, পারলে দেন, না পারলে নাই, ক্ষতি করেন না। হ্যাঁ, সবাই মিলে আমরা দোয়া করব। দোয়ার আগে তওবা করব। আর আমার আবদার, আমার ছেলেরা আসবে আপনাদের কাছে, এই মাহফিলের যারা ভলান্টিয়ার। হ্যাঁ, কাজল ভাই, বাচ্চু ভাই, মাশাআল্লাহ। আরেকজন 200। কেউ খালি যায় উঠতেন না, উঠতো না। ছেলেরা ক্ষতি করো না, সবাই মিলে আপনারা যে যা পারেন। আর উঠে আসার দরকার নাই। আমার লোক ইউটিউবাররা যাও, ভিতরে যাও, সবাই বিসমিল্লাহ বলে এই 2টা টাকা হইলেও দিবেন। ছেলেরা 2 টাকা দাও, তারপরেও খালি যাইও না বাবা, দাও। একেবারে ছোট বাচ্চা বুট খাইতে আনছো, হেনতে পারলে 2টা টাকা দাও, তারপরেও শরীক থাকো। আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। আমি বলছিলাম আপনি 2টা টাকা হইলেও দিয়েন, অন্তত 2টা টাকা দিয়েন। তাও তো বলতে পারবেন আমি দিছি, সে দেয় নাই। দুজনের ভিতরে পার্থক্য হয়ে গেছে আকাশ আকাশ মাইল, যুজন মাইল পার্থক্য হয়ে গেছে। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, যদি মনে করেন আপনিও শরীক থাকবেন, আহলেন সাহলেন মারহাবা, আপনাকেও স্বাগতম আম্মা। আপনি পারলে কিছু টাকা বাচ্চা দিয়ে পাঠাই দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এক ভাই 500 টাকা দিছে, সবাই মিলে দিছে মাশাআল্লাহ। হ্যাঁ, অনেকেই দিছেন মাশাআল্লাহ, দিতেছেন। আমি প্রাণ ভরে দোয়া করি, দোয়া না করে যাইয়েন না। আরেক ভাই 500 টাকা দিয়েছেন। ভাই কতভাবে কত টাকা খরচ করেন, আল্লাহর ঘর মসজিদে এনে দিবেন। আমার মায়েরা বোনেরাও যারা পারেন শরীক থাকেন, আমরা সবাই মিলে দোয়া করি। হুজুর একটু দোয়াটা করে দেন, শেষ, আমরা এখন দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বেরাদর বংশধর যারা কবরে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ মুরব্বী আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান সাহেব আল্লাহ বয়স্ক মানুষ সুন্দরভাবে ভদ্র মানুষ বসে আছেন অসুস্থ মানুষ তারপরেও বলেন নাই উঠে যান নাই আরও যারা আল্লাহ মুরব্বীরা আছে সবাইকে আপনি দীর্ঘ নেক হায়াত দান করে দেন আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দেন আল্লাহ আমাদের যার যত অভাব আছে আপনি দূর করে দেন যার যত পেরেশানি আছে উদ্ধার করে নেন যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দেন আল্লাহ যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দেন আয় আল্লাহ টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে দাঁড় করাইলো যে যেমন করে মাহফিল সাজাইলো কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন আমার মায়েরা বোনেরা তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করো আয় আল্লাহ এই মায়ের দোয়া সংগঠনকে তুমি কবুল করো আয় আল্লাহ এই গ্রামবাসীকে তুমি হেফাজত করো গোটা বিশ্ববাসীকে তুমি হেফাজত করো আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা এই মাহফিলটাকে কায়েম আর দায়েম রেখে দিও আয় আল্লাহ ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও আল্লাহ এমন একদল আলেম রাখি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমাদের চেহারা এমন চেহারা বানাইছলি গো আল্লাহ আল্লাহ একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না আমাদের হাত এমন হাত বানাইছলি গো আল্লাহ যত